ফ্যাক্টরি বন্ধ করাটাকে ধমক না, আন্ডার কম্পালশন আমরা বন্ধ করতে হবে। আমি যতটুকু ব্লিডিং সম্ভব ততটুকু ব্লিড করতে পারবো। বাস্তবমুখী প্রপোজাল যদি সরকার না মানে তাইলে সরকার ডিউ রেসপন্সিবিলিটি ডিসচার্জ করছে না, সে ওই চেয়ার থাকতে পারবে না। ওই চেয়ারে শুধু তা না, তাকে কাঠগড়ায় আসতে হবে। ভারত আমাদেরকে তুলা এক্সপোর্ট বন্ধ করে দিচ্ছে একাধিকবার, এটাও আমরা উইটনেস করছি। তো আপনার নির্ভরশীলতাটাকে আপনি এমন একটা দেশের কাছে তুলে দিবেন যেখানে আমাদের ভরসার জায়গা নাই। আমরা ডোমেস্টিক মার্কেটে দিয়েই শেষ করতে পারবো না, আর আপনার এক্সপোর্ট তো দূরের কথা। এই যে সক্ষমতাটা আমি তৈরি করছি, এই প্রণোদনা প্যাকেজগুলো কাজে দিয়েছি। আপনার কথাটার উত্তর যদি আমি দেই, আর প্রণোদনা কিন্তু শেষ হয়ে আসছে। আর আমরা কি কি জিনিস উইটনেস করছি ইন দ্য জার্নি অফ টেক্সটাইল। একটা জিনিস আমরা উইটনেস করেছি, ক্ষেত্র বিশেষে আমাদের সুতা ভারত থেকেও কম দামে বিক্রি হয়েছে, এটা আমরা উইটনেস করছি। ক্ষেত্র বিশেষে আমাদেরটা অনেক বেশি দামও ছিল, এটাও আমরা উইটনেস করছি। ভারত আমাদেরকে তুলা এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে একাধিকবার, এটাও আমরা উইটনেস করছি। কোভিড এর সময় তারা আমাদেরকে সুতা এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে, এইটাও আমরা উইটনেস করছি। পেঁয়াজ এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে, ভিসা দিচ্ছে না। তো এই ধরনের জিনিসগুলা আমাদের প্লেয়ারও এখন খেলতে পারছে না। তো আপনার নির্ভরশীলতাটাকে আপনি এমন একটা দেশের কাছে তুলে দিবেন যেখানে আমাদের ভরসার জায়গা নাই। এখন আমি আমার গার্মেন্টস ভাইদেরকে দোষ দিই না, তারা যদি কম দামে পায় তাদের দোষটা কি? কোনো দোষ দিই না। আমি মনে করি আমারও কিছু করণীয় আছে। করণীয় মধ্যে আমার ইডিএফ ফান্ডটাকে আপনি 1% নিয়ে আসেন বা 0% নিয়ে আসেন, আমার ইন্টারেস্ট রেট কমাই দেন, আমার গ্যাসের দাম কমাই দেন, কিছুটা তো আমার সাশ্রয় হবে। তারপরে গিয়া যদি ওরা আমাদেরকে প্রতিযোগিতামূলক বাজারে ডাম্পিং করে, সেটারও আপনার সরকারের ব্যবস্থা নিতে হবে। কেন বহির্বিশ্বে নিচ্ছে না? ইন্দোনেশিয়া নিচ্ছে না, টার্কি নিচ্ছে না, তা আমি কেন চেক বন্ধ করে রাখবো? আমি তো অনেক বিজ্ঞ, দে আর পলিসি মেকার্স, আমাদের থেকে অনেক বেশি সুশিক্ষিত। কেউ FCMA, কেউ ইকোনমিক্স, কেউ এটা সেটা ডক্টরেট, অনেক কিছু। তো ওনারা তো ওনাদের কাজ যদি না করে, ওনাদেরকেও জাতি কিন্তু একদিন কাঠগড়ায় আনবে যে আপনারা করেন নাই। আমি আজকে আপনাদের মাধ্যমে যতগুলা পলিসি আছে বলছি, আপনাদের কাছে বলেন কোনটা অন্যায় আবদার হয়েছে, কোনটা বাস্তবমুখী না। আপনাদের কাছে যদি মনে হয় এটা বাস্তবমুখী, তাহলে সরকারের কাছেও এটা বাস্তবমুখী হতে হবে, মনে করতে হবে। আর যদি বাস্তবমুখী প্রপোজাল যদি সরকার না মানে তাইলে সরকার ডিউ রেসপন্সিবিলিটি ডিসচার্জ করছে না, সে ওই চেয়ার থাকতে পারবে না। ওই চেয়ারে শুধু তা না, তাকে কাঠগড়ায় আসতে হবে। আমার সাথে, আমার অ্যাসোসিয়েশনের সাথে কোনো অ্যাসোসিয়েশনের বিবাদ নাই, আমি এটা ক্লিয়ার করে দিতে চাচ্ছি। আমাদের বন্ধু হচ্ছে বাইং হাউস, আমাদের বন্ধু হচ্ছে অ্যাক্সেসরি সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশন, BKPMEI, বাইং হাউস আরেকটা আছে যেটা আপনার পাবেল দেখছি, BKMEও আমাদের পার্টনার, BGMEও আমাদের পার্টনার। আমি কোনো ব্লেম গেমে যাব না। এখন যেটা হচ্ছে এটা ব্লেম গেম। আর মন্ত্রণালয় বলেন যেটা আপনার কার রেসপন্সিবিলিটি, এটা তো আমরা জায়গার মধ্যে অ্যাপ্লিকেশন গুলো পৌঁছাই, যেখানে যেটা ফাইন্যান্সের, যেটা ফাইন্যান্সের কাছে যাই। গতকালকে আমরা অর্থ উপদেষ্টার সাথে দেখা করেছি, কিন্তু ওনার ফিজিক্যাল যে মুভমেন্ট আমরা লক্ষ্য করেছি বা মেন্টাল মুভমেন্ট, ওনারা বেশি দিন নাইও পজিশনে। মনে হয় না আমাদের এখানে উনি আলোকপাত করার কোনো স্কোপ আমাদেরকে দিচ্ছে বা দিবে, এরকম কোনো কিছু রিয়াকশন আমি পাইনি আর কি। পজিটিভ কোনো রিয়াকশন বা উনি যে চিন্তিত সেটাও আমি উপলব্ধি করি না। উনি যে চিন্তিত সেক্টরকে নিয়ে, তাও না। আর বাণিজ্যতে বহু চেষ্টা করছে, বাণিজ্য খালি একটা জিনিস এড়ায় যায়, যে আমাদের যে প্রণোদনা দরকার এটা মানতে চায় না। আপনার নেগোশিয়েট করে, আরে এটা কোনো কাঁচা বাজার না যে মাছ কিনতে গেলাম আমাকে বার্গেনিং করলাম, আমার যেটা দরকার সেটাই তো দিতে হবে। আপনি আমাদের আপনি যদি আমার কথা লক্ষ্য করে থাকেন, আমি ফ্যাক্টরি বন্ধ করাটাকে ধমক না, আন্ডার কম্পালশন আমরা বন্ধ করতে হবে। আমি যতটুকু ব্লিডিং সম্ভব ততটুকু ব্লিড করতে পারবো। এরপরে যদি আরো রক্তক্ষরণ হয়, আমাকে তার নিঃশ্বাসটা নিতে ব্যবস্থা রাখতে হবে। এটা হচ্ছে আমি অটোমেটিকলি বন্ধ হয়ে যাচ্ছি, এবং এই যে মিলগুলো বন্ধ হচ্ছে, লাস্ট মিটিং এ আপনাদেরকে আমার একটা ফ্যাক্টরি বন্ধের ঘোষণা এবং বিভিন্ন কর্তৃপক্ষকে যেটা জানাতে হয় সেটাও আমি দিয়ে দিয়েছি। Well done, side by side, free.